হ্যালো গাইস, আমি হচ্ছে ইব্রাহিম খলিল মানিক আর আপনারা দেখছেন ম্যাজিক বক্স। ঢাকা ফ্যাশন ইভেন্টে কে কে হাজির হয়েছিল? আমাদের সব হিরোইন, এবং অ্যাকচুয়ালি সবাই অপেক্ষা করছিল একজনের জন্য, আমাদের কিং খান শাকিব খানের জন্য সবাই অপেক্ষা করছিল এই ইভেন্টে। ঢাকা ফ্যাশনডে শাকিব ভাই পুরোই আগুন লাগিয়ে দিয়েছে সোয়াগ দিয়ে। তো চলুন গাইস শুরু করা যাক আজকের নতুন ভিডিও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে পাশে থাকবেন, আপনার জন্য নিয়ে যাবেন নানা ধরনের রিয়াকশন ভিডিও। চলুন গাইস শুরু করা যাক আজকের নতুন ভিডিও। ঢাকা ফ্যাশন ইভেন্টে রেডি। ও ভাই শাকিব খানকে কি বলবা তুমি? আঙ্কেল এই রিসেন্টলি ওনার যে গানটা বেরিয়েছে ওটা দেখে ক্রাশ খেয়ে গেছে। বাহ, ওরে বাবা, গতকাল তো শাকিব খান ফার্স্ট টাইম র্যাম্পে হেঁটে যেই সোয়াগ দেখালো সেটা দেখে তো সবাই ক্রাশ খেয়ে গেছে। সবাই। But ঢাকা ফ্যাশন ডে সেই ইভেন্টে আরো কি ঘটলো এন্ড শাকিবকে দেখার জন্য সবাই কতটা উতলা ছিল, আর স্টেজেও শাকিব খানের সঙ্গে ছোট্ট একটা মজার ইনসিডেন্ট কি ঘটলো সেটাই এখন শেয়ার করবো। সো যেটা হয় সেটা হলো হার্লিন প্রেজেন্টস ঢাকা ফ্যাশন ডে তে বাংলাদেশের টপ সব সেলিব্রিটিদের যেন এক মিলন মেলা ছিল। স্টেজে এক এক করে সব বড় বড় সেলিব্রিটিরা তো হাঁটছিলই, যদিও পূজা চেরি একটু অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখে পড়ে যায়। হেই, ব্যাপার না, এগুলো একটু হইতেই পারে। যেভাবে নিজেকে সামলে নিয়ে সুন্দরভাবে বিষয়টা ক্যারি করলো না, সেটা প্রশংসার দাবি রাখে। আরেকদিকে দেখো না, পরিমণি তার র্যাম্প ওয়াক তো পুরাই ভালোবাসায় ছড়িয়ে দিল। লিপস্টিক একটা মেরে যেভাবে উড়ন্ত হামি দিল, জোস। এছাড়া বিদ্যা সিনহা মিম, সাবিলা নূর, রুনা খান, অ্যাক্টর নীরবও ছিল র্যাম্পে, রোশন, সজল, আরো অনেক তারকারা তো ছিলই। বাট সবার অপেক্ষা যেন ছিল জাস্ট একজনের জন্য, শাকিব খান, দ্য ওয়ান এন্ড অনলি শাকিব খান। মেন আকর্ষণ হচ্ছে শাকিব খান। এই জন্য কোথাও বসতেছেন না, শুধু হাঁটতেছেন? না, আমি তো ধৈর্যই রাখতে পারতেছি না, কখন আসবে। ধরেন ওনার সাথে আপনি র্যাম্পে হাঁটার সুযোগ পেলেন, আচ্ছা। ওনার হাত ধরে হাঁটছেন পাশে, তখন আচ্ছা। কেমন লাগবে? আমার হাতটা ধরার সাথে সাথেই মনে হয় আমি সেন্সলেস হয়ে যাব, এবং তারপরে হয়তো একটা সিনেমার জগতে চলে যাব এবং মনে মনে একটা মুভিও করে চলে আসব। একদম বাহ। রোমান্টিক সবকিছু করে টরে আসবে। ভাই পাগল হয়ে যাচ্ছে সবকিছু। শাকিব করে। আপনাকে এখানে আচ্ছা। চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। শাকিব খানের সাথে কি দেখা হয়েছে? কারণ আমার অনেক ক্ষুধা লেগেছে, আমি এখন বাসায় যাব। হ্যাঁ, রাজীব বুঝতে পেরেছি আপনার ক্ষুধা লেগে গেছে। শুধু আপনার না, সাকিবের জন্য অপেক্ষা করতে সবারই ক্ষুধা লেগে গেছে। বাট হেই, সাকিবের জন্য অপেক্ষা করতে করতে স্টার গল্পের হোস্ট ভাবলো একটু দু একজনকে ধরে প্রশ্ন করা যাক। এন্ড এই যে দিশামণি, সেও কিন্তু আজকে আবার র্যাম্পে হেঁটেছিল, যাক খুবই ভালো। তবে তাকে আমাদের হোস্ট খুব জটিল একটা প্রশ্ন করে বসলো। আঙ্কেল বলবা না ভাইয়া বলবা? শাকিব খানকে কি বলবা তুমি? আঙ্কেল, শাকিব খানকে তুমি আঙ্কেল বলবা? আঙ্কেল আঙ্কেলই তো হয়। ছোট মানুষ ভাই, বাংলাদেশের সবাই শাকিব খানকে নিয়ে, আচ্ছা তুমি তো ছোট, যদিও তুমি সত্যি আঙ্কেল ছোট বলবা? মানুষ হ্যাঁ, আমি তো ওনাকে আঙ্কেল অবশ্যই আঙ্কেলই বলো? আঙ্কেলই বলে, ছোট মানুষ হয়। আর আঙ্কেল বলবে না, ভাইয়া কি যখন বলবো বলি ভাই? তখন মনে করবেন যে ভুল করে বলছি। ঠিক আছে, আচ্ছা। ছোট মেয়ে তো। এন্ড এরপর হোস্ট গেল আব্দুল আজিজের কাছে, তাকেও করে ফেললো এক মজার প্রশ্ন। আব্দুল আজিজ, আচ্ছা আজিজ ভাই, আপনার হাইট মাশাআল্লাহ, আপনি ব্ল্যাক লাভার, আপনি আজকে এত সুন্দর একটা স্যুট পরে আসছেন, আপনি তো চাইলেই র্যাম্পে হাঁটতে পারতেন। সবাই র্যাম্পে হাঁটলে তো কাজ হবে না। যার যেটা কাজ, ইমাম একজন সেটাই হবে, করতে হবে। আর মুসল্লি আরেকজন হবে, মুয়াজ্জিন আরেকজন হবে। এটাই, সবাই যদি সব বাহ। কাজ করে তা তো হবে না। বাইক কিছুর সাথে কিসের মিল দিতেছে? হোয়াট এন এক্সপ্লেনেশন। এভাবে আরো দু একজনকে প্রশ্ন করতে করতে হঠাৎ করে খবর পাওয়া গেল যে শাকিব খান নাকি চলে এসেছে, বাট তাকে লুকিয়ে রাখা হয়েছে। আর সাকিব ভাই 15 মিনিট আগে আসছে, ওনাকে ওনার রুমে রেস্ট করার জন্য রেখেছি, উনি রেডি হচ্ছেন। ওনার কিউ যখন আচ্ছা। হবে তখন সবাই দেখতে পারবে, বাট আমরা আগেই বলবো না ওনার কিউটা কখন। যাই হোক, টিকটিক করে ঘড়ির কাঁটা যেতে যেতে প্রায় 11টার সময় এন্ট্রি নেয় মেগাস্টার শাকিব খান। আচ্ছা, তোমার দেখি ভাই অসাধারণ লাগতেছে, অসাধারণ। আচ্ছা। যেই আগুন জ্বালাই দিল রে ভাই। আর এই যে পরিমণি কি আগে শাকিবকে নিয়ে হাঁটতে চেয়েছিল নাকি, বাট বস একদম অসাধারণ। বাকি নায়িকাদের নিয়ে ফুল স্টাইলে যে র্যাম্প ওয়াক দেখালেন, পুরাই অস্থির। ইনফ্যাক্ট আশেপাশ থেকে মেয়েরা তাকে ছুঁয়ে দেখার জন্য হাত বাড়িয়ে দিচ্ছে। আবার শুধু কি তাই, টুক করে এক বাচ্চা স্টেজে উঠে শাকিবকে ধরলো জড়িয়ে। মানে শাকিবের ভক্ত এখন ছোট থেকে বড় সবাই হয়ে গেছে। আর ঢাকা ফ্যাশন ডেতে শাকিব খান সত্যিকার অর্থে ভাই ভালো ছবি উপহার দিলে সব ভাই, আমাদের মেগা স্টার শাকিব খান বলে কথা। হ্যাঁ,
ঢাকা ফ্যাশন ইভেন্টে তো ভাই পুরোই আগুন লাগিয়ে দিয়েছে, অসাধারণ লাগলো ভাই। এই ফ্যাশন শোতে চুল বড়, আমি মনে করছি অরিজিনালি বা মুভির জন্য এটা বিগ লাগানো হয়, আমরা জানি চুল যেন শুটিং করার জন্য না, অরিজিনালি আমার ভাই আপনাদের কিং খান চুল বড় রাখছে মুভির জন্য, খুবই ভালো লাগলো, অসাধারণ। আর কেমন লাগলো গাইস এই ফ্যাশন ঢাকা ফ্যাশন ইভেন্টে আমাদের শাকিব খান, কেমন সব অ্যাক্টরসই ছিল, নতুন যারা আছে তারা সবাই ছিল, ভালো লাগলো। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কি লাইক দিয়ে পাশে থাকবেন, এবং অসংখ্য ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। বাই গাইস, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।